আওয়ামী লীগের নির্বাচনী মার্কা যে নৌকা, এই বিষয়টা আমরা মোটামুটি সকলেই জানি। এখন এই যে আওয়ামী লীগের নির্বাচনী মার্কা যে নৌকাটা, এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, কেন এই নির্বাচনী মার্কা আওয়ামী লীগের নৌকা হলো, এই বিষয়টা একটু বুঝি আজকে বা জানার চেষ্টা করি চলেন। 1953 সালে গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট, গঠিত হয়েছিল 1953 সালে। সেখানে অনেকগুলো দল ছিল, যেমন হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, বামপন্থী গণতন্ত্রী দল, ইসলামী দল, পাকিস্তান খেলাফত পার্টি। এই দলগুলো মিলে আসলে 1953 সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। তো এই যে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল 1954 সালে, কিন্তু যুক্তফ্রন্টের যে প্রাদেশিক নির্বাচন, এই নির্বাচন হয়েছিল। তো এইখানে এই যুক্তফ্রন্ট তাদের মার্কা হিসেবে নৌকা বেছে নিয়েছিল, একদম শুরুর ইতিহাস হচ্ছে এইটা। তো এইখানে পরবর্তীতে আওয়ামী লীগের কাছে কিভাবে আসলো আর কি মার্কাটা। তো ওই যে যুক্তফ্রন্টের যে যে দলগুলো ছিল, সেই দলগুলোর ভিতরে সব থেকে বড় শরিক দল ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, তৎকালীন আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে কি করা হয়, 1957 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ শব্দটা বাদ দেওয়া হয়। পরবর্তীতে 1970 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নৌকা প্রতীক নিয়েই, মানে ওই তৎকালীন যুক্ত ফ্রন্টের যে নৌকা, ওই নৌকাকে তিনি নিয়েই নির্বাচনে আসলে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে বলা হয় যে এই আরেকটা ইতিহাস যেটা পাওয়া যায়, যে এই যুক্তফ্রন্ট কিন্তু যে 1954 সালে যে প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল, এখানে তাদের মার্কা হিসেবে সর্বপ্রথম চেয়েছিলেন হচ্ছে লাঙলকে। কিন্তু তৎকালীন যে পাকিস্তান নির্বাচন কমিশন ছিল, তারা যুক্তফ্রন্টকে লাঙল মার্কাটা আসলে দেয়নি, যার ফলে নৌকার কাছে তারা এসেছিল। এখন নৌকার পরবর্তী যে দ্বিতীয় দফায় যে নৌকাটা সিলেক্ট করলো বা তারা এটাকে বেছে নিল, এটার পিছনে আরেকটা কয়েকটা ঐতিহাসিক কারণ আছে। কেন আসলে নৌকাকেই নিল, অন্য কিছু তো নিতে পারতো লাঙল না দেওয়ার পরে। এখন যেটা বলা হয় বা ওই ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, যে পূর্ববঙ্গের তৎকালীন যে পূর্ববঙ্গ ছিল, সেইখানকার মানুষের সাথে ঐতিহ্যগতভাবে নৌকার একটা মিল রয়েছে। যেহেতু আমরা নদীমাতৃক একটা দেশ, এইখানকার মানুষের জীবনযাপনের সাথে, এইখানকার তৎকালীন মানুষের চলাচলের সাথে নৌকার একটা মিল স্বাভাবিকভাবে রয়েছে। আরও একটা কারণ যেটা বলা হয়, যে আওয়ামী লীগের বা শীর্ষস্থানীয় যত নেতা বা নেতৃত্বে যারা ছিলেন, তারা বেশিরভাগ গ্রাম থেকে এসেছিলেন। যেমন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা কি ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, মৌলানা ভাসানী। তারা যেহেতু গ্রামের মানুষ ছিলেন, তারা স্বাভাবিকভাবে ওই বিষয়টা তাদের ভিতরে কাজ করেছে, গ্রামের একটা ছাপ ধরে রাখতে তারা নৌকাকেই তাদের মার্কা হিসেবে বেছে নিয়েছে। এবং কালের পরিক্রমায় এখন পর্যন্ত নৌকা আওয়ামী লীগের সাথে আসলে থেকে গিয়েছে।